আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আপনাদের গত ভিডিওর মধ্যে দেখাছিলাম আমরা একটা গরু কিনেছি বকনা গ্রাম থেকে। আমরা ওই গরুটা দেখতে গিয়ে আমাদের গরুটা পছন্দ হয়ে যায়। পরবর্তীতে আমরা বনা দিয়ে চলে আসলাম। পরবর্তীতে আমরা বলছি আরো দুদিন পর আপনার গরুটা নিয়ে যাব। আজকে আমরা গরুটা আনার জন্য চলে গেলাম। আমরা সব টাকা মালিককে বুঝিয়ে দিয়ে আমাদের বাসা গরুটা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে। আজকে আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আজকে আমাদের সকাল থেকে দানার চা আরোহণের কাজ চলেছে। পরবর্তীতে আমরা সন্ধ্যাবেলা আমাদের গরুটা নিয়ে আসতে গেলাম। আমাদের বাসা আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমরা যে জায়গা থেকে আমাদের গরুটা কিনেছি ওইখান থেকে আমাদের বাসা বেশি দূরে না, 2 থেকে 3 কিলোমিটার হবে। তবুও আমরা বলতেছি না, গরুটা যদি আমরা হাঁটে হাঁটে আনি গরু না কষ্ট হবে, আর এমনি নতুন গরু, এই জন্য আমরা গাড়ি একটা নিয়ে গেলাম। বলতেছি গাড়ি করে নিয়ে আসলে একটু গরু সুবিধা হবে, আমাদের একটু সুবিধা হবে। আর এমনিতে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেছি, প্রচুর পরিমাণে ক্লান্ত। আজকে আমাদের সারাদিন ধানের চার রোপণের কাজ চলেছে। আজকে সকালবেলা আমরা একদম ভোরে ভোরে বের হয়ে গেছি। আগে আমাদের দানার চারা যেগুলো রোপণ করবো ওগুলো আগে তুলতে হবে, তারপর আমরা দানার জমিতে যাবো ইনশাল্লাহ। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমরা শুধু দানার চারাগুলো তুলেছি, কারণ এগুলো তুলতে অনেক কষ্ট হইতেছে। কারণ আমরা এগুলো আগে যদি তুলতাম তাহলে সহজ হইতো। এখন আমাদের দানের চারাগুলো বয়স হওয়ার কারণে গোড়া শক্ত হয়ে গেছে, তো আমরা যখন তুলতেছি তখন প্রচুর পরিমাণে মাটি উঠতেছে, এই জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে। আমরা যে জমির মধ্যে দানার চারাগুলো রোপণ করবো এই জমির মধ্যে আমরা আগে একবার লাগিয়েছি দানার চারা, পরে বন্যার ফানাতে সবগুলো নষ্ট হওয়ার কারণে আমরা আবার পুনরায় লাগাইতে হইতেছি। আর এই দানার চারাগুলো আমাদের নিজেদের এগুলো আমরা কিনেছি। আমাদের যে দানার চারাগুলো ছিল এগুলো সবগুলো শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমরা এগুলো আবার 2000 টাকা দিয়ে কিনেছি। আমাদের যে জমির মধ্যে দানার চারাগুলো লাগাবো ওই জমির মধ্যে আমরা আগে একবার লাগিয়েছি। পরবর্তীতে এগুলো এক রাতের বৃষ্টিতে বন্যার ফান্ডে সবগুলো একদম নষ্ট হয়ে গেছে, জ্বালাগুলো একদম নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার পুনরায় রোপণ করতে হবে, এটা আমাদের জন্য একটু বেশি খরচ হয়ে যেতেছে। আমাদের এদিকে 49 আর 22 এই দুইটা দানের বীজ রোপণ করে থাকি বেশিরভাগ। আর আমাদের যেহেতু সময় কমে এই জন্য আমরা 49 রোপণ করবো না, আমরা এখন 22 বীজটা রোপণ করবো ইনশাল্লাহ। এখন আমাদের দানার চারাগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের জমির উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমরা এখন যে জমি দিয়ে হাঁটতেছি এই জমির কৃষকরা আগে একবার দানার চারাগুলো লাগিয়েছে, পরবর্তীতে বন্যার পানিতে সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার পুনরায় ওনারা লাগাবে, আমরাও যেরকম লাগাবো ওনারা এরকম লাগাবে। দেখেন সব দানার চারাগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদের এই বিলটা খালের পাশে, এই জন্য খালের পানিগুলো সবগুলো ঢুকে আমাদের জ্বালাগুলো সবগুলো নষ্ট করে ফেলেছে বন্যার পানিতে। যে পানিগুলো আমাদের এই বিলের মধ্যে এসে আমাদের দানার চারাগুলো নষ্ট করেছে, এগুলো আমাদের দিকে পানি, এগুলো বাইরে পানি খালে দিয়ে এসে আমাদের জমিতে এসে সব কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের বিলের পাশে যে খালটা আছে এই খালটা মাটিতে পুরো ভরে গেছে, এই জন্য পানি কমতে একটু সময় লাগে। আমাদের এই জ্বালাগুলো মিনিমাম 10 থেকে 12 দিন ছিল পানি নিয়েছে, এই জন্য এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু আমাদের কিনা জ্বালাগুলো আছে এই জন্য আমরা আবার রোপণ করতেছি। 40% জমির মধ্যে আমরা দানার চারাগুলো লাগিয়েছি, সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যেদিনে দানার চারাগুলো লাগানো শেষ হয়েছে পরের দিনে পানি উঠে সবগুলো নষ্ট হয়ে গেছে। আজকে এই জমিতে দানার চারা আমাদের রোপণ করা শেষ হয়ে গেলে আরেকটা জমি আছে ওইটা আমরা কালকে রোপণ করলে আমাদের দানার চারা রোপণ কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জমিতে দানার চারা লাগানো শেষ হয়ে গেলে আমরা আমাদের যে গরুটা কিনেছি ওইটা নিয়ে আসতে চলে যাবো ইনশাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত দানার চারা লাগিয়ে পরবর্তীতে আমরা আমাদের যে কালকে গরুটা কিনেছি ওই গরুটা 12 টাকা দিয়ে আসলাম। আজকে আমরা সম্পূর্ণ টাকা দিয়ে ওনাদের থেকে গরুটা নিয়ে আসলাম। আর আমাদের এই গরুটা আমরা কিনেছি 69,000 টাকা দিয়ে, আমাদের খরচ 70,000 টাকা পড়বে। আর এটা বকনা বাচ্চা 1.5 থেকে 2 বছর বয়স হবে। গরুর মালিককে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে পরবর্তীতে আমরা আমাদের গরুটা আমাদের বাসা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। আমাদের অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল আমরা একটা লাল বকনা বাচ্চা কিনবো, এটা পালবো, পরে এটাকে আমরা গাভী করবো ইনশাআল্লাহ। অবশেষে গরুটা কিনে হলো আলহামদুলিল্লাহ। এখন বর্তমান গরুর বাজারে একটু দাম কম আছে, আপনারা যারা গরু কিনবেন এখন কিনে ফেলেন, এখন একটু গরুর দাম কমই আছে। যখন আপনি কম টাকা দিয়ে গরু কিনবেন তখনই আপনি লাভ করতে পারবেন। পরে আমরা কোরবানি উপযোগী কয়েকটা ষাঁড় বাচ্চা কিনবো কোরবানির জন্য, পালার জন্য ইনশাআল্লাহ। গরু মালিককে বললাম আমরা আমাদের গরুটার জন্য একটু দোয়া করবেন যেন আমরা এটা সহিসার মধ্যে ফালতে পারি এবং ভবিষ্যতে এটা থেকে লাভ করতে পারি। গরুটা গাড়িতে তুলতে আমাদের অনেক কষ্ট হয়েছে, যেহেতু এটা গৃহস্থ গরু, আগে কোনো সময় গাড়িতে উঠে নাই। তো পরবর্তী আমরা অনেক কষ্ট করে গরুটাকে গাড়িতে তুললাম। আমরা গরু নিয়ে বাসায় ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।